দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। বর্জ্য থেকে যে সম্পদ উৎপাদন হয় তা আমরা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে দেখতে পেয়েছি। এবার এমনটা ঘটবে আমাদের দেশে, অর্থাৎ বাংলাদেশেও বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের কাজ শুরু হয়েছে এবং সেই কাজটি হবে আমাদের সিলেটে। সিলেটে কোথায় বর্জ্য থেকে সম্পদ উৎপাদন করা হচ্ছে, কী ধরনের সম্পদ উৎপাদন করা হচ্ছে, তার বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বর্জ্য আর এখন ফেলতে হবে না, বর্জ্য আমাদের কাজে লাগবে। অর্থাৎ মৌলভীবাজারে সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন হবে এই মানুষের ফেলে দেওয়া বর্জ্য থেকে। মানুষের বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি ইত্যাদির বর্জ্য থেকে তৈরি করা হবে জৈব সার ও বায়োগ্যাস এবং বিদ্যুৎ। এছাড়া প্লাস্টিক, পলিথিন ও ইলেকট্রিক বর্জ্য রিসাইকেল করে পুনরায় ব্যবহার করার উপযোগী করা হবে, যা সিলেট বিভাগের মধ্যে শুধুমাত্র মৌলভীবাজার পৌরসভাকে এ প্রকল্পের আওতায় রাখা হয়েছে। দেশের 4টি সিটি কর্পোরেশন ও 17টি পৌরসভা, 3টি সিটি কর্পোরেশন এই প্রকল্পের আওতায় রয়েছে। অর্থায়ন করছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। চলতি অর্থ বছরই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পৌরসভা সূত্রে আরও জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অন ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় দেশের 4টি সিটি কর্পোরেশন ও 17টি পৌরসভা রয়েছে বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস তৈরির প্রকল্পের আওতায়। প্রকল্পটির অর্থায়ন করছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌর এলাকায় মোট জনসংখ্যা ৭৯,৬৯৮ জন। বর্তমানে পৌর এলাকায় প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় প্রায় ২৯ টন, যার মধ্যে ৮৩% বাসাবাড়ির খাদ্য বর্জ্য আর ১৭% হলো পলিথিন, প্লাস্টিক, ইলেকট্রনিক এবং মেডিকেল বর্জ্য। এগুলো আলাদা করে ধরন অনুযায়ী তৈরি করা হবে জৈব সার, বায়োগ্যাস। তিনি আরও বলেন, এক যুগ পর অর্থাৎ ২০৩৫ সালে সেটা হবে কমপক্ষে ৩৫ টন। ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষ হাট বসিয়ে সপ্তাহে একদিন প্রতি কেজি ৫০ টাকা মূল্যে পৌর নাগরিকদের কাছ থেকে পরিত্যক্ত পলিথিন কেনা শুরু করেছে। শহরের ড্রেনগুলো পরিষ্কার রাখা ও পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে আপনাদের যাদের কাছে বর্জ্য আছে, বিশেষ করে পলিথিন, মৌলভীবাজার সেই বর্জ্য, মৌলভীবাজার পৌর প্রশাসন সেই বর্জ্য কেনা শুরু করেছে ৫০ টাকা কেজি ধরে। তারা আপনারা যে পলিথিন ফেলে দেন, সেই ফেলে দেওয়া পলিথিন, প্লাস্টিক সহ অন্যান্য যেসব বর্জ্য আছে সেই বর্জ্য তারা ৫০ টাকা কেজি ধরে কিনে নিচ্ছেন। তার কারণ একটাই, বর্জ্যকে সম্পদে রূপান্তর করা, বর্জ্য থেকে সার, বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা। এবং সবচেয়ে সুসংবাদ হচ্ছে, আমাদের সিলেটেরই একটি জেলা অর্থাৎ মৌলভীবাজার পৌরসভা এই প্রশংসনীয় উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এবং মৌলভীবাজার পৌরসভায় এই বর্জ্য থেকে সম্পদ উৎপাদন অর্থাৎ সার, বিদ্যুৎ এবং বায়োগ্যাস উৎপাদনের কাজটি শুরু হয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন, বর্জ্য আমাদেরকে আর ফেলতে হবে না, আমাদের পরিবেশ বর্জ্য নোংরা করবে না বা পরিবেশ দূষণ করবে না। সেই বর্জ্য আমরা কাজে লাগিয়ে এবার সম্পদ উৎপাদন করব। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।